হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলো যাই, শুরু করি আজকের ব্লগ। দেখতে থাকো কি হচ্ছে আজকে। কাল তো তোমাদের বলেছিলামই আমার শরীরটা বেশি ভালো নেই। সত্যি আমার শরীরটা খুবই খারাপ, আমার শরীরটা বেশি ভালো নেই। মুখ চোখ দেখে বুঝতেই পারছো, বসেও থাকতে পারছি না ঠিক মতন। তো বন্ধুরা দেখো, কাল আমি এক বাড়িতে পুজোর প্রসাদ খেতে গিয়েছিলাম। তো তোমাদেরকে ওটা দেখাতে পারিনি, ওদের মনসা পূজা ছিল, তো নিমন্ত্রণ ছিল। তো শরীর তো ভালো নেই, যেতে ইচ্ছে করছিল না, তবু জবরদস্তি গিয়েছি। তো দেখো এখন আমি একটু প্রসাদটা কাল রাতে নিয়ে আসলাম, তো বাড়ির জন্য অল্প, ছেলের জন্য নিয়ে আসলাম। তো ছেলে খেলো না, মা একটু খেয়েছে। তো ওখান থেকে মেয়ে বলল আমি খাবো না। তো ভাবলাম যে তাহলে ঠাকুরের প্রসাদ নষ্ট কেন হবে, তাই ভাবলাম তো একটু খেয়ে নিচ্ছি প্রসাদটা। দেখো প্রসাদটা কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে। তো ভাবছি কতগুলো কাপড় আছে, দেখো ছেলে সব কাপড় ঠেলে ঠেলে ওই যে কোণার মধ্যে দেখছো উপরে টোপলা করা, ওগুলো কাপড় কিন্তু সব ওর। ও কী করে জানো, একটা একটা করে বের করে আর ঠুসে ঠুসে ঢুকিয়ে দিবে, একটা একটা করে বের করবে আর ঠুসে ঠুসে ঢুকিয়ে দিবে। তো ভাবছি যে শরীর তো ভালো নেই, তো বাইরে তো বেশি রোদের মধ্যে যেতে পারবো না। তো ভাবলাম যে তাহলে ঘরেই বসে বসে একটু কাপড় চোপড়গুলো গোছাই। তো দেখো ছেলেটার সব কাপড়গুলো সব বের করলাম, বের করে এখন আমি একটা একটা করে গোছাচ্ছি। আর জানো তো বাইরেও অনেক কাপড় আছে, অনেক কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলোও অনেক কাপড় আছে। কি করব বলো, আমার না শরীরটা না একদমই চলছে না যে আমি কাজ করব, কি বলবো, কোনো রকমভাবে খালি রান্না করছি আর করছি। আমি যেন ভাবছি যে কি করব, কাপড়গুলো গোছাবো নাকি টোপলা করে আবার রেখে দেবো। ইচ্ছেই করে না গো, কিচ্ছু করতে ইচ্ছে করছে না আমার, যে আমি করবো যে কি করব, মনই চায় না যে করি। মনে হয় কি খালি শুয়ে থাকি। তো শুয়ে থাকলে তো চলবে না, আমাদের কি আর শুয়ে থাকলে চলবে বলো? আমাদের তো কর্ম না করলে খাওয়া নেই, কর্ম তো করতেই হবে, মরো আর বাঁচো। একটা দুটা কাপড় বলো, যখনই একটা করে কাপড় বের করবে তখনই এরকম করে জমা করে রেখে দেবে। তো বন্ধুরা দেখো, সব কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর প্রথমে কেমন ছিল তোমরা তো দেখতেই পেলে, সব কত কাপড় চোপড়। সকালে জানো তো শরীর ভালো লাগছে না, তার পরবর্তীতেও সব ধুলাম। কি করব বলো, করতে তো হবেই, না করলে তো উপায় নেই। আর বাচ্চা মেয়ের উপরে কত কাজ ফেলে দিব, তো এইভাবেই আর কি টুকটাক ঘরের কাজগুলো করছি আর কি। মানে আর কি বলবো, দোকানও আজকে ভাবছি যে একটু দোকান খুলবো। খালি শরীর শরীর করে পড়ে থাকলে হবে না, দোকানটা একটু খুলতেই হবে, করতেই হবে। কি করব বলো? আর খালি বাড়ির ভেতর দিয়েই খালি হাঁটাহাঁটি করে যাচ্ছি আর কি। আমার না ভালোই লাগছে না খেতে, খাওয়ারও কোনো রুচি নেই। আমি যে খাবো আমাকে খেতেও কিছু ইচ্ছে করে না। ওই যে একটুখানি খিচুড়ি ছিল, এক পাতা, দেখো পাতার মধ্যে করে অল্প করে খিচুড়ি নিয়ে আসছি। আর ওটুকু খিচুড়ি ছিল, ওইটুকু খিচুড়ি মনে করো রাতেরবেলা মা খেয়েছে, ছেলে তো খায়নি। আর অল্প ছিল, ওখান থেকে একটু মেয়ে খেলো, একটু আমি খেলাম। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবো না, আর তোমাদেরকে বেশি কিছু আমি দেখাতে পারবোও না, কারণ বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি এই পর্যন্তই রাখবো। তো ভালো লাগছিল না মন মেজাজটা, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু আমি কথা বলি, একটু গল্প করে নিই তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি এই পর্যন্তই রাখলাম। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আজকের ব্লগটি যদি তোমাদের আমার
ভালো লাগে আমার আজকের ব্লগটি, তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।